আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী গণতন্ত্রের ডিলার মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র। সর্বোপরি গণতন্ত্র যে ওভাররেটেড এবং গণতন্ত্র সম্পর্কিত একটি চমৎকার বইয়ের সাথে আজ পরিচয় করিয়ে দেব। বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠা করার যে দায়িত্ব নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা, গণতন্ত্রের যে রপ্তানিকারক ডিলার, সেই মার্কিন যুক্তরাষ্ট্রে কি আসলে প্রকৃত গণতন্ত্রের চর্চা হয়? সেখানে কি জনগণের ইচ্ছার প্রতিফলন হয় নাকি অন্য কিছু? সেখানেও আসলে স্বৈরতন্ত্রই বিদ্যমান। দেখেন যে পশ্চিমারা কি বলে আসছে যে রাশিয়ায় গণতন্ত্র নাই, আসলেই নাই। রাশিয়ার প্রতিবেশী মিত্র দেশ বন্ধু রাষ্ট্র বেলারুশ, সেই বেলারুশে কে ক্ষমতায় থাকবে, কিভাবে বেলারুশের নীতি নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত হবে, সে সব কিছু ঠিক করে দেয় রাশিয়ার গোয়েন্দা সংস্থা কিংবা রাশিয়ার সরকার। বিশ্বের আরো একটি দেশের এ ধরনের নীতি নির্ধারণী ঠিক করে দেয় তার প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু আমরা বেলারুশের বিষয়ে আসি। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে বলে যে রাশিয়ায় গণতন্ত্র নাই, বেলারুশে গণতন্ত্র নাই, তো বেলারুশের গণতন্ত্র কে ঠিক করে দিচ্ছে? বা বেলারুশে গণতন্ত্র নাই কারণ সেখানে সবকিছু ঠিক করে দিচ্ছে রাশিয়া। তা আমেরিকায় প্রকৃত গণতন্ত্রের চর্চা হয়, তো আমেরিকায় সবকিছু কে ঠিক করে দেয়? আমেরিকার জনগণ? মোটেই তো না। আমেরিকার নীতি নির্ধারণের ক্ষেত্রে আমেরিকার জনগণের ভূমিকা কতটুকু? আমেরিকার নির্বাচনে ব্যাপকভাবে অর্থ ঢেলে থাকে বিভিন্ন অলিগার্ক, বিভিন্ন সংস্থা, বিভিন্ন লবিস্টরা প্রভাব ফেলে রাখে। বিশেষ করে ইহুদি লবিস্ট যারা আছে তারা তো ব্যাপকভাবে অ্যাক্টিভ, এবং এটা বলাই হয় যে আইপ্যাককে সন্তুষ্ট না করে বা আইপ্যাককে খুশি না করে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে প্রবেশ কেউ করতে পারবে না, এবং এটা সত্য। যে কারণে মার্কিন নেতারা সবার প্রথমে দেখা যায় যে তাদের যে লবিস্ট যারা তাদের পক্ষে বিনিয়োগ করেছে, অর্থ দিয়েছে, তাদের স্বার্থের দিকে আগে দাঁড়ায়, পরবর্তীতে জনগণের বিষয়ে তারা আসে। দেখেন আমেরিকাতে বর্তমানে এই 2-3 দিন হলো চলছে যে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে একটি আন্দোলন চলছে ফিলিস্তিনের সমর্থনে, ফিলিস্তিনের পক্ষে। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনে কি হলো? পুলিশ গিয়ে হামলা করলো, শতাধিক লোকজনকে আটক করলো, ছাত্রকে আটক করলো, এবং এই আন্দোলনটা এখন ছড়িয়ে পড়েছে, সেটা ফ্রান্স, অস্ট্রেলিয়াতেও ছড়িয়ে পড়েছে। কিন্তু একটি ভিডিও দেখে আমি মর্মাহত হয়ে গেলাম যে একজন নারী প্রফেসর, তিনি পুলিশকে বলছেন আমি একজন প্রফেসর, কিন্তু পুলিশ তার কথা শুনছে না। তাকে এমন ভাবে দাঁড়িয়ে থাকে অবস্থা, এমন বর্বর ভাবে তাকে ধরে মাটিতে ফেলে তাকে আক্রমণ করছে, আঘাত করছে। এটা একদম এরকম যে আমেরিকাতে হতে পারে এটা আসলে কল্পনাই করতে পারছিলাম না। তো যেটা বলছিলাম যে আমেরিকাতে কি আসলে প্রকৃত গণতন্ত্রের চর্চা হয়? এই যে আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু আমেরিকার রাজনীতিবিদরা সব ডেমোক্রেট, রিপাবলিকান সবাই তাদের সেই ইহুদি লবিস্টদের পক্ষে, ইসরায়েলের পক্ষে। অর্থাৎ আমেরিকার নীতি ফিক্সড। জনগণ কি চাচ্ছে সেটা আসলে বিষয় না। তাদের লবিস্টরা, তাদের অ্যাক্টিভিস্টরা, তাদের অলিগার্করা কি নীতি ঠিক করে দিয়েছে সেটাই তাদের দেশের রাজনীতিবিদরা সেটাই চর্চা করেন। আমেরিকার যারা বিলিয়নিয়ার আছে তারা কিন্তু ট্যাক্স দেয় না বললেই চলে, অথচ একদম সাধারণ মানুষকে প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হয়। কিন্তু তাদের দেশের অলিগার্ক যারা আছে, যারা বিলিয়নিয়ার আছে, তাদেরকে ট্যাক্স দিতে হয় না বললেই চলে। এরকম একটা কাঠামো তারা দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু তারা বলছে যে তারা প্রকৃত গণতন্ত্রের দেশ।
এখন আসলে গণতন্ত্র কি আসলেই ব্যাপক খুব ভালো একটি শাসন ব্যবস্থা? তো গণতন্ত্রকে আসলে কখনোই শাসন ব্যবস্থা মনে হয় না ভালো, বা জনগণের শাসন ব্যবস্থা আমার মনে হয় না। এটা আগে থেকেই তো এটা এই ভাবনাটাকে আরো দৃঢ় করেছে আমি যখন এই বইটা পড়লাম, বিয়ন্ড ডেমোক্রেসি, গণতন্ত্র কি শান্তি, সংহতি ও সমৃদ্ধির কথা বলে। এটা দুজন ডাচ লেখক লিখেছেন, কারেল বেকম্যান এবং ফ্রাঙ্ক কারেস্টেন। তারা দুজনে কিন্তু লিবারেল। তারা কিন্তু এই গণতন্ত্র ঘিরে যে কিছু মিথ, সেই মিথকে তারা ডিব্যাঙ্ক করেছেন যে না, এসব ভুয়া কথা। এবং সেই মিথগুলো কি আছে? সেই মিথগুলো এরকম যে গণতন্ত্রকে আসলে সব ভোট গণনা করা হয়, কিংবা গণতন্ত্রকে জনগণের শাসন, কিংবা গণতন্ত্রের স্বাধীনতা, সহনশীলতা আছে, গণতন্ত্রের জনগণ যা চায় তাই পায়। এই যে ট্রামগুলো চমৎকারভাবে ডিবাঙ্ক করা হয়েছে। আসলে যে এই কথাগুলো আসলে ভুয়া। জনগণের শাসন বলতে এখানে কিছু নাই। এখানে গণতন্ত্র আসলে দেখা যাচ্ছে যে যেমন এখানে যে আপনার কি বলে, আমি একটু আসি, গণতন্ত্র জনগণের শাসন, এই মিথ সম্পর্কে বলেছে যে গণতন্ত্র জনগণের ইচ্ছা নয়, বরং পেশাদার লবিস্ট, ইন্টারেস্ট গ্রুপ এবং অ্যাক্টিভিস্টদের দ্বারা তাড়িত রাজনীতিবিদদের ইচ্ছাই শাসন করে। অর্থাৎ লবিস্টরা কি চাচ্ছে, স্বার্থান্বেষী মহল কি চাচ্ছে, এবং কিছু সংখ্যক অ্যাক্টিভিস্ট কি চাচ্ছে, সেটাই আসলে সেই সব বিষয়কে সুরক্ষা দেওয়া হয়। জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটে না। যদি তাই ঘটতো, এই যে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে এত বিশাল বিশাল আন্দোলন হচ্ছে, কিন্তু তারা কিন্তু কেউ ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে না, ঘুরে ফিরে সেই ইসরায়েলের পক্ষে দাঁড়াচ্ছে। কারণ সেখানে ইসরায়েলের লবিস্টরা অত্যন্ত শক্তিশালী। তাদেরকে যদি খুশি না করে সেই সব আমেরিকা বা যুক্তরাজ্যের রাজনীতিবিদরা আগামীতে নির্বাচিত হতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই কারণে তারা তাদের বিরুদ্ধে যায় না। এখন তো যাই হোক, এই বইটা আমি অনেকদিন আগে পড়েছিলাম। আজকে এই বইটার কথা মনে পড়লো যখন ওই নারী প্রফেসরকে আক্রমণ করতে দেখলাম। এখন কথা, এর বিপদে গণতন্ত্র যদি ওভার রেটেড হয়, গণতন্ত্রের তার বিকল্প কি? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, গণতন্ত্র শাসন কাঠামো কেমন হবে সেটা আসলে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে একটা দেশে ইনসাফ কতটুকু আছে, সুশাসন কতটুকু আছে। এখন সৌদি আরবে বিন সালমানরা শাসন করছে, বা একসময় লিবিয়াতে গাদ্দাফি শাসন করেছে, বা ইরাকে সাদ্দাম হোসেন শাসন করেছে, বা এখন কিংবা ধরেন যে ভারতে মোদি শাসন করছে, বা যে শাসন করুক, যে দেশে যে শাসন করুক। এখন সেখানে গুরুত্বপূর্ণটা হচ্ছে যে সেখানে মানুষের অধিকার কতটুকু সুরক্ষা হচ্ছে, মানুষ আইনের শাসন কতটুকু পাচ্ছে, মানুষের মধ্যে ইনসাফ কতটুকু প্রতিষ্ঠা হচ্ছে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সেখানে গণতন্ত্র আছে নাকি রাজতন্ত্র আছে সেটা কোনো বিষয় না। ইনসাফ যদি না থাকে, সুশাসন যদি না থাকে, তাহলে সকল গণতন্ত্র দিয়ে আসলে কিছু আসে যায় না। কিন্তু যদি মানুষ সুশাসন পায়, মানুষ বিচার পায়, মানুষ যদি ন্যায় বিচার পায় বা ইনসাফ পায়, মানুষের সকল একটি অঞ্চলের সকল মানুষের যদি স্বার্থ সুরক্ষা হয়, তাহলে দেশটিতে একনায়ক আছে নাকি রাজা আছে, না সেই কি বলে প্রজা দ্বারা শাসিত হচ্ছে, পার্লামেন্ট দ্বারা শাসিত হচ্ছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মতে যে মানুষ সুবিচার পাচ্ছে কিনা। সুবিচার যদি পায় তাহলে বিন সালমান শাসন করলেও যা, সুবিচার যদি পায় তাহলে মোদি শাসন করলেও তাই। কিন্তু সুবিচার যদি না পায়, তাহলে সেই বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ ভারত বলে প্রচার করে তো লাভ নাই, যেখানে দেশটির প্রধানমন্ত্রী তার দেশের 20 কোটি মানুষের বিরুদ্ধে কথা বলছে যে তারা বহিরাগত, তাদেরকে বের করে দাও, এ ধরনের কথা বলছে। তাহলে সেই গণতন্ত্র দিয়ে আসলে কি হবে? এখানে গণতন্ত্র আসলে জনগণের শাসন না। এটা তো গণতন্ত্র যে জনগণের শাসন না, গণতন্ত্র যে একটা ওভার রেটেড বিষয়, গণতন্ত্র যে একটা পশ্চিমা স্ক্যাম, সেটা এই বইতে মোটামুটি ভালোভাবে আছে এবং আমি এটা বিশ্বাস করি।
আমি এটা বিশ্বাস করি যে গণতন্ত্র একটা ভালো সিস্টেম। এবং আমেরিকায় গণতন্ত্র বলতে কিছু নাই, আমেরিকার গণতন্ত্র আর বেলারুশের গণতন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নাই, এটাও আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।